মানুষের তো দীর্ঘদিন থেকেই মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, রেল লাইন দাবি করে আসছে। এর আগেও বেশ কয়েকবার রেল লাইন নিয়ে আন্দোলন করা হয়েছে, বিভিন্ন ধরনের সভা সমাবেশ করা হয়েছে। তো তারপরে আসলে দাবিগুলো পূরণ হলো না কেন, বা এর অন্তরায় কী থাকতে পারে, বা কেন আসলে বাধাটা কোথায়? এটা আমার মনে হয় রাজনৈতিক সিদ্ধান্ত দরকার ছিল, যে কারণে এটা হয় নাই। আমাদের বিগত সরকার, আমি তো 35 বছর ধরে শেরপুরে আছি, আমি কোনো সরকারকেই দেখি নাই এটা নিয়ে খুব একটা বেশি আন্দোলনের বা ভাবনা চিন্তা করতে, যে কারণে এটা হয়ে ওঠে নাই। এখন তো একটা নির্বাচিত সরকার নেই ক্ষমতায়, এগুলো সিদ্ধান্ত নিতে নির্বাচিত সরকারের ভূমিকা থাকে অনেক বড়, এবং সেই ভূমিকাটা কার্যকর হয়। যেহেতু আমাদের এখন অনির্বাচিত একটা অন্তর্বর্তীকালীন একটা সরকার চলছে, তারপরেও এলাকার দাবি তো থাকবে। একটা জেলা বলতে গেলে তার কিছু মান উন্নয়ন দরকার হয়, জেলাতে অবশ্যম্ভাবী কিছু থাকতে হবে, নাহলে সেটাকে জেলা কেন বলবো? যেমন রাস্তাঘাট তৈরি হচ্ছে, ট্রেন লাইন সবার আগে দরকার, কারণ রোড অ্যাক্সিডেন্ট যেভাবে বেড়েছে, ট্রেন লাইন হয়ে গেলে তখন আমরা এই যন্ত্রণা থেকে বাঁচব। আর একটা হলো মেডিকেল কলেজ, হসপিটাল। আমাদের সরকারি হাসপাতালটাকেই তো আমরা উন্নয়ন করতে পারলাম না। 250 বেডের হসপিটাল হয়েছে, খাদ্য এখন 50 জনের এখনো বরাদ্দ। এটা নিয়ে একটা বড় আন্দোলন হওয়া দরকার। তারপরে মেডিকেল কলেজ, হসপিটালটা পরের কথা। এখন যেটা আছে সেটাকে তো আপ টু দ্য স্ট্যান্ডার্ড করতে পারিনি আমরা। এরকম অনেক কিছু আছে যেটাকে আপ টু দ্য স্ট্যান্ডার্ড করা যায় না। সেই জায়গায় আমাদের কিছু ভূমিকা থাকা দরকার ছিল। চাহিদা জন্য একটা বক্তব্য, আন্দোলন না করলে কোনো কাজ হয় না বাংলাদেশে, এটা খুব স্বাভাবিক। কারণ সরকারে যারা বসেন তারা তখন কি নিয়ে ভাবেন আমি জানি না। আমি একটা কথা সবসময় বলি, আমি কখনো কোনো রাজনীতিবিদদের দেখি নাই পলিথিনের বিরুদ্ধে আন্দোলন করেছেন, মাদকের বিরুদ্ধে আন্দোলন করেছেন, এবং কোনো অবৈধ স্থাপনার বিরুদ্ধে বা নদী দখলের বিরুদ্ধে। এই যে জায়গাগুলো আমাদের পচে যাওয়া একটা রাজনীতি, এইখানে আমাদের বড় সমস্যা। এই ধস আমরা যদি কাটিয়ে উঠতে পারি, তাহলে সবগুলা জেলাই সেজে উঠবে, তাদের পরিপূর্ণতা, জেলা হবার পরিপূর্ণতা একটা সম্মানের জায়গায় পৌঁছাবে। আশা করি এবার যে সরকার আসবে তাদের এই মনোবল থাকবে, জনগণের প্রতি তার দায়িত্ব থাকবে, তাহলে আমরা জেলার যা চাহিদা সেটা পূরণ করতে পারব। এটাই আমাদের একমাত্র এখন চাহিদা। আচ্ছা, তার মানে পরিষ্কার যে আসলে রাজনৈতিক যে নেতৃবৃন্দ রয়েছে, রাজনৈতিক দলের যারা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের আসলে সদিচ্ছারভাবে বিভিন্ন জায়গাতে আসলে এই জায়গাগুলোতে পিছিয়ে থাকে। সন্দেহে কখনোই তারা এভাবে ভাবে নাই। আর আরেকটা কথা বলি, আমাদের রাজনীতিবিদদের কিন্তু আসলে এটা কাজ নয়। যদি মূল গণতন্ত্রের কথা বলি, তাহলে রাজনীতিবিদরা যারা এমএলএ এমপি নির্বাচিত হবেন, তারা আইন প্রণয়ন করবেন, সবচাইতে সম্মানীয় জায়গায় থাকবেন। কিন্তু তারা কি করেন? বিগত সময়ে আমরা দেখেছি তারা ইউনিয়ন পরিষদের মেম্বারের কাজটাও করতে যান, কারণ সেখানে পয়সা আছে। এই পয়সার পেছনে ঘোরার ব্যাপারটা যতদিন পর্যন্ত আমরা বন্ধ করতে না পারব, যার যার জায়গায় যে কাজগুলো সঠিকভাবে সেই জায়গাটা থাকবে এবং পালন করবেন, তাহলেই আমাদের দেশটা উন্নয়নের মুখ দেখবে। থ্যাংক ইউ।